ভগবানের আদেশ আর সত্যবতীর গর্ভে পুত্র সন্তান হবে, আর সেই সন্তান কিভাবে দিনাতিপাত করবে তা আমাকে লিখতে হবে। দেখছি রাধা রানী সিংহ এখানে এখন আমি কি করব? আমি কি ফিরে যাব? না না না, ভগবানের আদেশ আমাকে পালন করতেই হবে। তুমি আমাকে কোথায় বলে দাও ঠাকুর। ঠিক আছে, আমি মহারাজকে ডেকে ভিতরে প্রবেশ করব। মহারাজ, মহারাজ, মহারাজ। আমি ভগবানের আজ্ঞাবহ দূত। কি চাও? সত্যবতীর গর্ভে পুত্র সন্তান হবে, আর এই সন্তানের ভাগ্য লিখব। আমাকে যদি তুমি যেতে পারবে না, ফিরে যাবে। মহারাজ, এই যে ভগবানের আদেশ আমাকে পালন করতেই হবে। আপনি আমাকে যেতে দিন। তুমি যেতে পারবে একটা শর্তে। বলুন মহারাজ, কি সেই শর্ত? তাহলে তুমি শোনো, তুমি সত্যবতীর গর্ভের যে সন্তান হবে তার ভাগ্যে তুমি কি লিখেছ তা আমাকে বলে যেতে হবে। এই যে ভগবানের আদেশ নেই, তাহলে তুমি চলে যাও। ওগো ঠাকুর, এখন আমি কি করব? ঠিক আছে মহারাজ, আমি যাওয়ার সময় আপনাকে বলি। ঠিক আছে, তুমি যাও। মহারাজকে বলে এসেছি যাওয়ার সময় বলে যাব, কিন্তু বলার তো কোনো উপায় নেই। যাক, যাওয়ার সময় দেখা যাবে কি করা যাবে। এখন আমি আমার কাজ আরম্ভ করব।
কিন্তু কিভাবে যাব? মহারাজ যে এখনো ঘুমিয়ে আছে। তাহলে কি মহারাজকে না বলে চলে যাব? না না, আমি বলেই যাব। মহারাজ, 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 আমার কাজ শেষ, এবার আমি চলি মহারাজ। তাহলে বলো, ওই সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্যে তুমি কি লিখেছ? মহারাজ, আমি বললে আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না মহারাজ। আমি পারবো। মহারাজ, তাহলে শুনেন মহারাজ, ওই সন্তান যখন 20 বছর বয়স হবে আপনাকে নিধন করে আপনার সিংহাসন করে নেবে। এর চেয়ে বেশি কিছু করার চেষ্টা করবেন না। তুমি সাবধান হয়ে যাও। তুমি কি ভুলে গেছো অল্প কিছুক্ষণ আগে যে সত্যবতী তার বস্ত্র ছিঁড়ে তোমাকে বসস্থানের স্থান দিয়েছে, এখন তারা ঘুমিয়ে রয়েছে আর ঘুমন্ত অবস্থায় মানভঙ্গ হয়েছে মহাপাপ। তাই তো তোমাকে বলছি তুমি সাবধান হয়ে যাও। এখন আমি কি করব? না না, আজ আমি তোদেরকে শেষ করে দেব। সত্যবান আপনি এভাবে আমাদেরকে চাবুক মারছেন কেন? আমি এমন কি অপরাধ করেছি? সত্যবতী, তোমার গর্ভের সন্তান আমাকে নিধন করবে। তাই তোদেরকে চাপকে মহারাজ, রাজ